জাঙ্কুক স্যার, আপনি বোঝার একটু ট্রাই করুন। আপনি যেমনটা চাইছেন তেমনটা আমার পক্ষে সম্ভব না। আমি খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। বাবা মা গ্রামে থাকে, বাবার ছোট্ট একটা মুদির দোকান। আর আমি আমি শহরে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আমার কাছে এই চাকরিটা খুব ইম্পর্ট্যান্ট। এমনকি আপনি যে আমার উপরে এমন মনোভাব রাখেন, সেটাও যদি আপনার বাবা জানতে পারে, আমার চাকরিটা হয়তো আর থাকবে না। আমাকে দয়া করুন, আমাকে আমার মতো থাকতে দিন। বলেই আমাদের গল্পের নায়িকাতে সেখান থেকে চলে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জাঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকিয়ে থাকে। জিয়ন জাঙ্কুক হলো আমাদের গল্পের নায়ক। দেখতে যেমন হ্যান্ডসাম তেমন লম্বা, বড়লোক বাবার একমাত্র ছেলে, যা চাই তাই করে। জাঙ্কুকের বাবা RM জিয়ন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক। সেখানে তেই ছোটখাটো একজন এমপ্লয়ি। তেই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যাকে জাঙ্কুক পছন্দ করে। এই 6 মাস যাবৎ জাঙ্কুক এই কোম্পানির CEO হয়েছে। আর তারপর থেকেই তের প্রতি তার ভালো লাগা। তেকে অনেকবার কথাগুলো জানিয়েছে, তবে তের তো একই কথা যে সে খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। তে দেখতে যেমন মিষ্টি তেমন বুদ্ধিমতী। সারাদিনের অফিস শেষে তে তার বাসায় চলে যায়। শহরে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে তে থাকে। কে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়াশোনা করে। ভার্সিটি যেতে না পারলেও তে পড়াগুলো ঠিকই কমপ্লিট করে। পড়া শেষ হলেই একটা চায়ের কাপ হাতে নিয়ে বাড়ির ছোট্ট বেলকনিতে দাঁড়িয়ে চা পান করে আর ভাবতে থাকে জাঙ্কুকের কথা। কি দেখেছে সে আমার মধ্যে, যে আমার পেছনে সে 6 মাস যাবৎ পড়ে আছে? আমি তো চাইনি এমন। সে বড়লোকের একমাত্র রাজপুত্র, আর আমি আমার সাথে তার চায় না। সে কেন বুঝতে চাইছে না? কেন আমায় দুঃখ দিচ্ছে ধীরে ধীরে? কেন আমার মধ্যে মায়া সৃষ্টি করছে? আমি যে চাই না এমন মায়া। কি করব আমি? প্রতিদিনকার মতো তে অফিসে তার ডেস্কে বসে কাজ করছিল। এমন সময় জাঙ্কুক থেকে তার ক্যাবিনে ডাকে। তেও চুপচাপ চলে যায়। তে ক্যাবিনে প্রবেশ করা মাত্রই জাঙ্কুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। নীল কালারের একটা ড্রেস পরে আছে তেই। প্রতিদিন যেন তের নতুন নতুন রূপ দেখে তে পাগল হয়ে যায়। নীল রঙের জামাতে তোমায় সুন্দর লাগছে তেই। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমার এই জামাটার দাম জানেন তো কত? 550 টাকা। এত কম দামে জামা আপনাদের বাসার কাজের লোকেরাও হয়তো পরে না। এখন বুঝে নিন আপনার স্ট্যাটাসটা কোথায় আর আমারটা কোথায়। আসি স্যার, বলেই তে চলে যাই। যেটা তুমি পড়বে সেটা আমার কাছে কোটি টাকারও বেশি দামিতেই। অফিস শেষে তে পায়ে হেঁটেই তার বাড়িতে যাচ্ছিল। এমন সময় জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়। আপনি আপনি কেন এসেছেন আবার আমার পিছু পিছু? আসবো না তো কি করবো? বলেই জাঙ্কুকদের হাতটা ধরে হাঁটতে থাকে। প্লিজ এমনটা করবেন না। কি বলেছিলে জানো? আমার স্ট্যাটাস তোমার থেকে হাই, তাই আমাদের ভালোবাসা উচিত নয়। কিন্তু তুমি তো এটাই জানো না তে, ভালোবাসার কাছে জাত, বংশ, ধর্ম কোনো ম্যাটার করে না। আমি তোমায় ভালোবাসি, এটাই অনেক। চলো তুমি বাড়িতে দিয়ে আসি, তার আগে কিছু খেয়ে নেবে। দেখুন আমার সাথে প্লিজ এমনটা করবেন না। আর আমি কিচ্ছু খাবো না। বাড়িতে রান্না করা আছে, আমি সেটাই খেয়ে নেব। ও তাহলে আমার ক্ষুধা পেয়েছে। তোমার রান্না করা খাবার আমিও খেতে চাই, বাট আমি একদমই ইন্টারেস্টেড না। বলে তে নিজের মতো হাঁটতে থাকে আর জাঙ্কুকদের পিছু পিছু। তে যখনই তার বাসার ভিতরে ঢুকতে যাবে তখনই জাঙ্কুক পিছন থেকে চিল্লিয়ে বলতে থাকে, এই যে আমার রাগী ঝালমরিচ, আমার যে এখন খাবার খাওয়ালে না, এটার প্রতিশোধ আমি বিয়ের পরে নেব। 24 ঘন্টা শুধু রান্না করে খাওয়াবে আমায়। বলে জাঙ্কুক হাসতে থাকে। তে পাত্তা না দিয়ে চলে যায় উপরে। এই লোকটা একটা পাগল, দেখে বোঝাই যায় না এত বড় লোক, অফিসে CEO। আমি একটা সামান্য এমপ্লয়ি, আমার সাথে কিনা এমন আচরণ। জাঙ্কুক বাড়িতে এসে দেখে তার দিদা ড্রয়িং রুমে বসে আছে। জাঙ্কুক গিয়ে তার দিদাকে জড়িয়ে ধরে। হাউ আর ইউ দিদা? একদম ঠিক নেই। কবে আমার নাতবউর সাথে আমার দেখা করিয়ে দিবি বলতো? আমি যে আর সইতে পারছি না। দেখা করিয়ে দিব তো দিদা, তোমার নাতবউ তো রাজিই হচ্ছে না।
আমি বস আর সে এমপ্লয়, তারপরেও আমার মুখের উপর না করে দেয়। জাঙ্কুকের দিদা একটু হাসি দিয়ে বলল, কিন্তু মেন জায়গায় তো আমার নাত বই বস। বিয়ের পর তুই হবি তার এমপ্লয়। আমি তো অলরেডি রাজি আছি। তোমার নাত বউ বুঝলেই হয়। বলেই জাঙ্কুক আর ওর দিদা হাসতে থাকে। তেজ অফিস থেকে 5 দিনের ছুটি নিয়েছে, কারণ সে তার গ্রামের বাড়িতে যাবে। জাঙ্কুক বিষয়টা জানার পর তো ওর মুডটা একদম অফ হয়ে যায়। অফিস শেষে তে যখনই বাড়িতে যেতে যাবে তার আগেই জাঙ্কুকদের সামনে এসে বলতে থাকে, কি সমস্যা তোমার? 5 দিনের ছুটি কেন নিয়েছো? আর গ্রামে বা এখন কেন যেতে হবে? তুমি জানো না, তুমি না দেখে আমি থাকতে পারি না। দম বন্ধ হয়ে আসে আমারটাই। কোনো দরকার নেই, তোমাকে কোথাও যাওয়া লাগবে না। আপনাকে পাগল লাগে? হ্যাঁ, আমি আমার গ্রামের বাড়িতে যাব। সেখানে একটা অনুষ্ঠান আছে যেখানে আমায় অ্যাটেন্ড করতেই হবে। আর প্লিজ আপনি এমনটা করবেন না, এমনটা আপনার সাথে মানায় না। আপনি আমাকে নিয়ে যেটাই ভাবেন না কেন সেটা ভাবা বন্ধ করুন দয়া করে। জাঙ্কুক কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে তের দিকে তাকিয়ে। তে চলে যেতে থাকে। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, কি ভেবেছে এই মেয়ে? আর কত বোড়াবে আমায়, দেখি কততে রাজি না হয়। এরপর যদি রাজি না হয় তাহলে তুলে নিয়ে বিয়ে করব। আমায় চেনে না জীবন। জাঙ্কুক ভীষণ জেদি। আমি যা বলি তাই করি। শুধুমাত্র ওর জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। তবে না, বেশি বাড়াবাড়ি করছে মেয়েটা। আজ 2 দিন হলো তে গ্রামের বাড়িতে গিয়েছে। জাঙ্কুক থেকে না দেখতে পাচ্ছে না কথা বলতে পারছে। জাঙ্কুক তের জন্য অস্থির হয়ে যাচ্ছে একদম। জাঙ্কুক আর না পেরে সোজা গাড়ি নিয়ে তে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সামনে যে কি হতে চলেছে বা কি হবে জাঙ্কুক সেটা না ভাবনা চিন্তা করেই নিজের জেদের পাশে এমন কাজ করে বসলো। তার গ্রামের বাড়িতে সেদিনই মেন অনুষ্ঠান ছিল। মূলত তার চাচাতো বোনের বিয়ে হচ্ছে। আজ তার বিয়ের দিন। তে খুব সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করেছে, দেখতে ভীষণ মিষ্টি লাগছে। তে তো বিয়ে বাড়িতেই ছিল। হঠাৎ তের ফোনে জাঙ্কুকের কল আসছে অনেকবার। তে রিসিভ করা মাত্রই জাঙ্কুক তাকে বাড়ি থেকে বের হতে বলে। তে প্রথমে বুঝে উঠতে পারে না, তবে জাঙ্কুকের জোরাজোরিতে বাড়ি থেকে বের হয়। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখতে পাই জাঙ্কুক এসেছে তার গাড়ি নিয়ে। তে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই লোকটা আসলে একটা মস্ত পাগল। কি করেছেন আপনি? কেন এসেছেন? আশ্চর্য। জাঙ্কুক এক টান দিয়ে দেখে তার বুকের মাঝে আবদ্ধ করে নেয়। তুমি ছাড়া কিচ্ছু ভালো লাগছিল না তেই। তুমি কবে আমার কথায় রাজি হবে বলো তো? কবে আমায় একটু ভালোবাসবে? আমি আর সইতে পারছি না। আচ্ছা, আমি তো বলেছি আমি তোমায় ভালোবাসি। তোমার আর কি চাই বলো? এত পাষাণ হৃদয় কেন তোমার তেই? একটু বুঝলে কি হয় আমাকে? কি করছেন? ছাড়ুন আমাকে। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এটা শহর না, এটা গ্রাম। আপনাকে আমাকে এভাবে দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন। এমন সময় আশেপাশে মানুষের ভিড় জমে যায়। গ্রামের মুরব্বীরা চিৎকার শুরু করে দিয়েছে। তের মা বাবা চাচা চাচি সবাই বের হয়ে আসে। ভাগ্যিস তখন ওর বোনের বিয়ে কমপ্লিট হয়ে শ্বশুর বাড়িতেও চলে গিয়েছে। তে আর জাঙ্কুক বুঝে উঠতে পারছে না কি করবে। আশেপাশের মানুষেরা খুব বাজে মন্তব্য করছে তে আর জাঙ্কুককে নিয়ে। তের বাবা মাকে সবাই নানা রকম কথা বলতে থাকে। তারা যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। তে আর সহ্য করতে পারছে না। তে অনেকভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করছে। আর জাঙ্কুকের তো রাগে শরীর জ্বলছে। তার তেকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করছে। এবার আর জাঙ্কুক চুপ থাকে না। সবার মাঝে চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস আপনাদের কে দিয়েছে? হ্যাঁ, ওকে অপমান করার? ওকে আপনারা চরিত্রের দোষ দিচ্ছেন তাই না? আসলে দোষ আপনাদেরই। আপনাদের দৃষ্টিভঙ্গি খারাপ। যাই হোক, ওকে আমি ভালোবাসি। আর ভালোবাসা কোনো অপবিত্র জিনিস না। আমি ওকে এখনই এখানে বিয়ে করতে চাই। তো এসব শুনে যেন বড় বড় চোখে তাকিয়ে আছে। না চাইতেও কাঁদছে ভীষণ। তার মা বাবা না চাইতেও গ্রামের মানুষদের কথাই জাঙ্কুক আর তের বিয়েটা দিয়ে দেয়। পরবর্তীতে সকলে জাঙ্কুকের পরিচয় জানার পর তো অবাকের চরম সীমায় পৌঁছে যায়। জাঙ্কুক নাকি জিওন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী।
এত ধনী ঘরে তের বিয়ে হয়েছে দেখে আশেপাশে অনেকেই হিংসা করতে থাকে। তের মা বাবা যেন এবার নিশ্চিন্ত হন। এই মুহূর্তে জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর জাঙ্কুকের পাশে তে বসে আছে। তারা এখন বিবাহিত ভাবতেই তে অবাক লাগছে। তবে তে তো কিছুই এমন ভাবে চায়নি। তার মতো এত সাধারণ একটি মেয়েকে জাঙ্কুক কিভাবে এতটা ভালোবাসতে পারে এটাই তে ভাবতে পারছে না। এটা ভাবনার মাঝেই জাঙ্কুক এক হাত নিয়ে আলতো করে তের হাতের উপর রাখে আর অন্য হাতে গাড়ি ড্রাইভ করতে থাকে। এই যে মিসেস জিওন, মন খারাপ আর করতে হবে না। একদিন না একদিন তো এটা হওয়ারই ছিল। আর তুমি যতই আমার থেকে লুকাও না কেন, আমি জানি তুমিও আমায় পছন্দ করতে। তোমার চোখ দেখলে আমি বুঝে যেতাম। ঠিক কিছু না বলে জাঙ্কুকের থেকে হাতটা সরিয়ে গাড়ির জানলা থেকে বাইরের দিকে দৃষ্টি দেয়। জাঙ্কুক একটু তের দিকে তাকিয়ে মুচকি হাসে। জাঙ্কুকদের বাড়িতে আসার পর তে তো বাড়ির সামনে আসতেই অবাক হয়ে তাকিয়ে আছে। কতটা বড় আলিশান বাড়ি। তে এবার বেশ নার্ভাস হচ্ছে। তাকে কি আদৌ জাঙ্কুকের পরিবারের মানুষেরা মেনে নেবে? তবে তে সব ভাবনার ছেদ ঘটে যখন তে জাঙ্কুকদের বাড়ির ভেতরে আসে। এসে তে অবাক হয়ে যায়। জাঙ্কুকের মা, দাদি, ভাবি সবাই যেন বেশ খুশি। তারা যেন তের জন্যই অপেক্ষা করছিলেন। তেকে যেন তারা সবাই আপন করে নিয়েছে। তে তো অবাক হয়ে সবাইকে দেখছে। এই জাঙ্কুক, আমার নাতবকে ঘরে নিয়ে যা। ওর মানসিক অবস্থা এখন ভালো নেই, ও একটু রেস্ট নিক। দাদি, নিয়ে যাচ্ছি। তে জাঙ্কুকের পেছন পেছন রুমে আসে। রুমে এসে উঠতে অবাক হয়ে চারপাশটা দেখছে। সবকিছুই কত পরিপাটি। জলদি ফ্রেশ হয়ে আসো। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শুনুন, এই বিয়েটা যে এভাবে হয়ে যাবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমাদের সম্পর্কটা আর 10টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। কে বলেছে স্বাভাবিক নয়? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসবে, আমি জানি। দেখুন, আমার একটু সময় লাগবে বলেই তে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি জাঙ্কুকের মা বসে আছেন, সাথে খাবারের প্লেট। তেমা, খেয়ে নাও। না মানে আন্টি। এই কিসের আন্টি? আম্মু বলো। আর কোনো না নয়, ধরো খেয়ে নাও বলেই যে নিজের হাতে খাবার নিয়ে থেকে খাইয়ে দিতে থাকে। ঠিক খাবার খাই, অজান্তেই ওর চোখ দিয়ে তো ফুটা পানি গড়িয়ে পড়ে। আরে খাচ্ছ কেন? না মানে, ও বাসার জন্য মন খারাপ করছে। কিছু হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। যা হওয়ার তাই হয়েছে। দরজার বাহিরে দাঁড়িয়ে জাঙ্কুক বিষয়টা কিছুক্ষণ দেখলো। এভাবে প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়। বাড়ির সকলেই তেকে ভীষণ ভালোবাসে আর জাঙ্কুকও তাই। তবে তে এখন স্বাভাবিক হয়ে ওঠেনি। তে সবার কাছে যত্ন ভালোবাসা পেয়ে আস্তে আস্তে এই পরিবারটিকে ভালোবাসতে শুরু করেছে। তে আর অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জাঙ্কুক বিষয়টা দেখিয়ে বলতে থাকে, কোথায় যাওয়া হবে? কেন অফিস যাব? অনেকদিন যাওয়া হয়নি। আমার ওয়াইফ তুমি, আর ওয়াইফ হয়ে তুমি কিনা কাজ করবে? হ্যাঁ, তুমি কিচ্ছু করতে হবে না। দেখুন, এই জবটা আমি অনেক কষ্ট করে পেয়েছিলাম। আমি আমি জবটা করতে চাই, প্লিজ আমি বাধা দিবেন না। করবে, তবে তুমি তো এই পুরো অফিসেরই মালকিন। আমি সবটা হাতের মতোই চাই, দয়া করে আমার এই রিকোয়েস্টটা রাখবেন। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ওকে আমার সাথে যাবে। এরপর থেকে তে অফিসটিতে আবারও আগের মতো শুরু করে। তবে সমস্ত বিষয়গুলোই বেশ পরিবর্তন হয়েছে। অফিসের সবাই এখন থেকে অন্যরকম সম্মান করে। সিইওর ওয়াইফ বলে কথা। আজকে অফিসের বাইরে দাঁড়িয়ে কোন একটা ছেলের সাথে কথা বলছিল। বিষয়টা জাঙ্কুক দেখা মাত্রই সেদিকে এগিয়ে যায়। দেখতে বেশ হেসে হেসে ছেলেটার সাথে কথা বলছে। ছেলেটাও সেম। জাঙ্কুকের বিষয়গুলো একদমই সহ্য হচ্ছে না। ভীষণ জেলাস ফিল হচ্ছে জাঙ্কুকের। তের একজন কলিগ, যে কিনা তের খুব ভালো বান্ধবী, তাকে সেখানে দেখতে পেয়ে জাঙ্কুক ছেলেটার বিষয়ে জানতে চায়। মেয়েটি তাকে ভীষণ হিংসা করত।
এই সুযোগের ব্যবহার করে মেয়েটি মিথ্যা বলে। ছেলেটি তো তেকে পছন্দ করে, তেও বিষয়টা জানে। এখন বাকি আর কিছু আমি জানি না বলে মেয়েটি চলে যায়। জাঙ্কুকের যেন রাগে রক্ত মাথায় উঠে যাচ্ছে। জাঙ্কুক দ্রুত সেখানে চলে যায়। তাদের সামনে দাঁড়িয়ে তের হাতটা জব্দ করে ধরে। তারা কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তের হাতটা ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসে। হঠাৎ এমন ঘটনা ঘটায় তে কিছুই বুঝতে পারে না জাঙ্কুক কেনই বা এমন করছে। পরে রাস্তায় জাঙ্কুকদের সাথে একটা বাড়ির জন্যও কথা বলে না। বাড়িতে এসে দেখি বিছানার সাথে ছুঁড়ে ফেলে জাঙ্কুক বলতে থাকে, কালকে থেকে তোমার যেন না দেখে বাসা থেকে বের হয়েছো, মাইন্ড ইট বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এভাবে 2 দিন পার হয়ে যায়। জাঙ্কুকদের সাথে এক্সট্রা কোনো কথাই বলেনি। প্রচন্ড রাগে মেরে থেকেছে। তো বারে বারে জিজ্ঞেস করছে জাঙ্কুকের কাছে যে তার কি হয়েছে। তবে জাঙ্কুক তো কোনো কিছুই খোলাসা করে বলেনি। তবে আজ তো ঠিক করে রেখেছে সেই বিষয়গুলো জেনেই ছাড়বে। জাঙ্কুক এখনো আসেনি বাড়িতে, তাই তো সে বেডের উপর বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক চলে আসে। আজ বেশ রাত করে এসেছে জাঙ্কুক। জাঙ্কুক আসা মাত্রই তেই দরজাটা আটকে দেয় আর জাঙ্কুকের সামনে গিয়ে বলতে থাকে, কি হয়েছে আজকে, আপনি আমায় সবটা বলবেন, প্লিজ চিল্লাচিল্লি করবেন না, আমাকে বলুন কি হয়েছে। তেই, আমি কোনো কথা বলতে চাই না। না, আপনাকে বলতে হবে কি হয়েছে। ওই দিন ওই ছেলেটার সাথে আমাকে দেখে আপনি এমন আচরণ কেন করলেন। এবারে জাঙ্কুক নিজেকে আটকে রাখতে পারে না। জাঙ্কুকদের মুখটা যত করে চেপে ধরে বলতে থাকে, আবার মুখ দিয়ে কথা বলছিস তেই, তোর সাহস হয় কি করে, আমার বিয়ে করার সত্ত্বেও তুই ওই ছেলের সাথে কথা বলছিস। ও তো তোকে ভালোবাসে, তুই খুব ভালো করে জানিস সেটা, আর এসব জানার পরে ওর সাথে এভাবে কথা বলছিস। তার মানে তুই কি ওকে ভালোবাসিস। তুই কিছু বলতে চাবে তার আগে জাঙ্কুক আবারও বলতে থাকে, তুই ভালোবাসিস আর নাই বাসিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখিস তুই আমার ওয়াইফ, তোকে আমি সহজে ছাড়বো না, দরকার হয় আটকে রাখবো রুমে। আপনাকে কে বলেছে এই সমস্ত কথা। জেনি আমাকে সবটা বলেছে। তাই তো এবার যা বোঝার সবটা বুঝে যায়। ভীষণ রাগ আসে এবার জাঙ্কুককে শান্ত করতে জড়িয়ে ধরে। জাঙ্কুক কিছুটা সময় ফ্রিজ হয়ে থাকে। পরবর্তীতে আবারও জাঙ্কুক থেকে সরিয়ে দিতে চাইলে তেই জাঙ্কুককে ছাড়ে না। প্লিজ শান্ত হন, আগে আমার কথাটা শুনুন। জেনি আপনাকে যা বলছে সবটা মিথ্যা বলেছে, এমন কিচ্ছু না। ও জাস্ট আমাদের ক্লাসমেট ছিল, আর তাছাড়া ও তো বিবাহিত, ওর সাথে আমার কি সম্পর্ক থাকবে। আর আমি আমি আপনাকে ছাড়া অন্য কোনো ছেলেকে ভালোই বা কেন বাসতে যাব। একথা শুনে জাঙ্কুক চুপ হয়ে যায়। শান্ত হয়ে জাঙ্কুকদের হাতটা আলতো করে ধরে। সরিতে পাখি কোনো কথাই বলে না, চুপচাপ সেখান থেকে সরে যেতে চাইলে জাঙ্কুক এক টান দিয়ে তাকে তার বুকে আবদ্ধ করে নেয়। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। পাখি বলো না এবার যে তুমি আমায় ভালোবাসো, আর কতদিন ধরে ধরে থাকবো, আর যে সহ্য হয় না। আমি চাই আমাদের মধ্যে সমস্ত দূরত্ব চলে যাক। এবার জাঙ্কুককে জড়িয়ে ধরে। ভালোবাসি আপনাকে আমিও, আপনাকে ব্যতীত আমি আমার জীবনে আর কাউকে চাই না। বিয়ে যে একটা শক্তিশালী বাঁধন সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আপনাকে আমি ভীষণ রকমের ভালোবাসি। কথা শুনেই জাঙ্কুকের হৃদয় যেন ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। জাঙ্কুক চুমুকে দিল পেট ঠোঁটে, তেও জাঙ্কুককে চুমু দিল। আজ আমি আমার সমস্ত ভালোবাসা তোমার মাঝে উজাড় করতে চাইতে দেবে কি আমার সেই অনুমতি। হালকা মাথা নাড়ে। তখনই জাঙ্কুকদের ধৈর্যরা আবার দখল করে নেয়। আজীবন তোমায় আমি আমার রানী বানিয়ে রাখতে চাইতে আমি তোমায় খুব ভালোবাসি। কখনো তোমার গায়ে একটা ফুলের টোকাও আমি করতে দেবো না, না কেউ তোমার উপর নজর দিতে পারবে। তুমি শুধুই আমার।